দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। বারুইপুর আদালতে পেশ করা হলো জামাল উদ্দিন সর্দারকে। শিকলে বেঁধে মহিলাদের মারধরের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এমনকি শ্লীলতাহানি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। বিজেপি নেতা সমীর নস্কর চক্রান্ত করে ফাঁসিয়েছে, এমনটাই দাবি জামাল উদ্দিন সর্দারের। জামাল তাকে খুন করার চেষ্টা করে আগে, পাল্টা দাবি সমীর নস্করের। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে জামাল উদ্দিন সর্দারকে। মুখে মাস্ক পরে ঘোরাঘুরি করছিলেন এবং সন্দেহ হয় পুলিশের, তারপরে তাকে গ্রেপ্তার করে এবং মহিলাদের বেঁধে মারধরের অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ উঠছে এই জামাল সর্দারের বিরুদ্ধে এবং খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠছে এই জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। আজকে বারুইপুর আদালতে পেশ করা হলো জামাল উদ্দিন সর্দারকে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, একাধিক অভিযোগ, তোলাবাজি, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ রয়েছে এই জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে এবং আজ গতকাল তাকে মাস্ক পরে থাকা অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। বারুইপুর আদালতে পেশ করা হলো জামাল উদ্দিন সর্দারকে। শিকল দিয়ে বেঁধে মহিলাদের মারধরের অভিযোগ, শ্লীলতাহানি এবং তোলাবাজি সহ একাধিক অভিযোগ এই জামালের বিরুদ্ধে। বিজেপি নেতা সমীর নস্কর চক্রান্ত করে ফাঁসিয়েছে দাবি জামাল উদ্দিন সর্দারের। জামাল তাকে খুন করার চেষ্টা আগে করে, এমনটাই পাল্টা দাবি সমীর নস্করের। যেমনটা আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে জামাল উদ্দিন সর্দারকে। মুখে মাস্ক পরা অবস্থায় ঘোরাঘুরি করতে সন্দেহ হয় পুলিশের এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে হুমকি, খুনের হুমকি, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ রয়েছে। যেমনটা তিনি অভিযোগ করছেন যে বিজেপি নেতা তাকে ফাঁসানোর চেষ্টা করছে, অন্যদিকে বিজেপি নেতা সমীর নস্করের দাবি তাকে খুনের চেষ্টা করা হয়েছে। আজ বারুইপুর আদালতে পেশ করা হলো তাকে এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল। যেমনটা দাবি করছে জামাল সর্দার যে বিজেপি নেতা তাকে ফাঁসানোর চেষ্টা করছে, ঠিক কি তথ্য উঠে আসছে বিষয়ে? একদমই, দেখো যে গতকাল যে সোনারপুর কাণ্ডে যে জামাল উদ্দিন সর্দার, গতকাল কিন্তু তাকে সোনারপুর থানার পুলিশ গ্রেপ্তার করে বাসন্তী হাইওয়ে এলাকা থেকে। আজ তাকে যখন বারুইপুর করে তোলা হয় তখন তিনি সাংবাদিকদের সামনে যেটা বলেন যে সমীর নস্কর বিজেপি নেতা কিন্তু তাকে ফাঁসিয়েছে, এমনটাই কিন্তু তিনি বলেন। ইতিমধ্যে কিন্তু বিজেপি নেতা সমীর নস্করের কাছে কিন্তু এই কথা জানতে চাইলে তিনি বলেন যে তাকে কিন্তু খুনের চেষ্টা করা হয়েছিল এবং তাকেও কিন্তু এই জামাল সর্দার ফাঁসাচ্ছে, তার সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যেই তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে জামাল সর্দারকে এবং জামাল সর্দারকে এখন যে কোর্টের যে হিয়ারিং, সেই হিয়ারিং চলছে এবং কোর্টের পরেই জানা যাবে যে তাকে কতদিনের পিসি দেওয়া হবে। সোনারপুর থানার পক্ষ থেকে কিন্তু তাকে 14 দিনের পিসি চেয়ে বারুইপুর করে পেশ করা হয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজকে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে জামাল উদ্দিন সর্দারকে এবং তখনই তিনি যেমনটা অভিযোগ করেছেন বিজেপি নেতা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি নেতার তরফ থেকে বলা হয়েছে তাকে খুনের চেষ্টা করা হয়েছে। এই জামাল সর্দার তিনি খুনের চেষ্টা করেছেন তাকে এবং সেখান থেকে জামাল সর্দার তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। হাইকোর্টে মামলা করেছি, সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। ঠিক আছে, আপনি কি সালিশি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। হাইকোর্টে মামলা করেছি, সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। ঠিক আছে, আপনি কি সালিশি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে। আপনারা শুনলেন জামাল উদ্দিন সর্দার তিনি ঠিক কি বলছেন। তিনি যেমনটা বলছেন বিজেপি নেতা সমীর নস্কর তাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। অন্যদিকে পাল্টা দাবি করছেন বিজেপি নেতা সমীর নস্কর, তিনি বলছেন যে তাকে খুনের চেষ্টা করা হয়েছে। ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। কিন্তু প্রশাসনের কাছে অনুরোধ করব একে যেন কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হয়। আর আমার তো আতঙ্কে ভুগছি, তার কারণ আমাকে 2005 সালে বোম মেরেছিল এবং 2023 সালে আমাকে গাড়ি চাপা দেওয়া দিয়ে মারার পরিকল্পনা করেছিল। এবং প্রশাসনকে আরেকটা দিনে অনুরোধ করব বা মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, জামাল যাদের কাছ থেকে টাকা এবং জমি হাতিয়ে নিয়েছে সেই কমিশন করে তাদের জমি এবং টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক, না হলে আগামী দিনে এই আন্দোলন।
আপনারা শুনলেন বিজেপি নেতার বক্তব্য। মাস্ক পরে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে জামালকে।